প্রার্থী নয় প্রতীক দেখে ভোট দিতে তারেক রহমানের আহ্বান ও বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই বক্তব্যকে সিরিয়াসলি একটি সমস্যা আক্রান্ত উল্লেখ করে তিনি তার ফেসবুক লাইভে এসে নানা দিকের বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেন। হাসনাত তার বক্তব্যে বলেন, একজন এমপি প্রার্থী নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। প্রতীক কিন্তু সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে না। প্রতীক একটি সিম্বলিক এবং অর্নামেন্টাল বিষয়। এখন একটি প্রতীকের মধ্যেও যদি অযোগ্য প্রার্থী থাকে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি থাকে, অতীতের মতো এবং জনসম্পৃক্ততা না থাকে, তাহলে জনগণ প্রকৃত প্রতিনিধিত্ব সংসদে কখনোই আনা সম্ভব হবে না। জুলাই পরবর্তী সময়ে প্রার্থী কেমন তা মুখ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। হাসান বলেন, আমরা প্রতীক দেখে নির্বাচন করলে জনগণের প্রতিনিধি পাবো না, পাবো একজন প্রক্সি, যিনি হয়তো দলের প্রতি আনকন্ডিশনাল অনুগত, কিন্তু তার এলাকার জনগণের সঙ্গে তার সম্পৃক্ততা সবচেয়ে দূরত্ব বেশি। তাই 300 আসনের ক্ষেত্রে পিআর পদ্ধতি ঠিক ছিল বলেও তার দাবি, তবে সেটিকে তিনি সমর্থন করেন না বলেও উল্লেখ করেন। তিনি বলেন, সেটা হতো দলীয় স্পোকস পারসন নির্বাচন। রাষ্ট্রের হাইকমান্ডকে জবাবদিহিতার আওতায় আনতে আমাদের চেষ্টা ছিল উল্লেখ করে হাসনাত বলেন, এইভাবে প্রতীক নির্ভর নির্বাচন হলে হাইকমান্ড প্রশ্নের মুখে আসবে না, বরং দিন শেষে তারা যা বলবে তাই হবে। একচেটিয়াভাবে হাইকমান্ডের আধিপত্য ভাঙা বা মনোপলি তৈরি করা বলয় ভাঙার বিষয়টি নিয়ে বিএনপি এখন আর ভাবছে না, বিএনপি সেই পথে হাঁটছে না উল্লেখ করেও তিনি সংবিধানের 70 অনুচ্ছেদের যে বিষয়টি রয়েছে তাতে গুরুত্ব আরোপ করেন। ইন্টারনাল যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি কখনো সংগঠিত হবে না। আপনার একটা দলে যদি ডেমোক্রেসি না থাকে, সেই ডেমোক্রেসি কখনোই রাষ্ট্র আকারে কখনো রিফ্লেক্টেড হবে না। তো তার মানে গতকালের যে বক্তব্যটা উনি দিয়েছেন, ওনার জায়গা থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে ওনার যে বক্তব্য যে প্রার্থী মুখ্য না, মুখ্য হচ্ছে প্রতীক, এটা হাইলি সিরিয়াসলি প্রবলেমেটিক এবং ভবিষ্যতের জন্য এটা একটা আশঙ্কাজনক। যে আমরা কি আসলে আবার একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে হাইকমান্ডই হচ্ছে সর্বসর্বা হয়ে উঠবে। হাইকমান্ডকে কখনো কোনো প্রশ্ন করা যাবে না। হাইকমান্ড দিন শেষে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে। হাইকমান্ড দল নিয়ে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটাকে আসলে আমাদের মানতে হবে। দিন শেষে যদি প্রার্থীর যদি এজেন্সি না থাকে, সেই প্রার্থী কখনোই ওই ডোমেস্টিক পলিসির রিপ্রেজেন্টেশন কখনোই সংসদে গিয়ে করতে পারবে না। সেজন্য নির্বাচনের জন্য প্রতীক যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে সাথে প্রার্থী হিমসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রার্থী কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় না, প্রার্থী হচ্ছে খুবই ভিজিবল একটা বিষয়। একটা চোর বাটপার, একটা দুর্নীতিগ্রস্ত মানুষ একটা দলের একটা প্রতীকে নিয়ে আসলে মানুষ শুধুমাত্র প্রতীকটা দেখেই ভোট দেওয়া উচিত না, বরং প্রার্থীর ব্যক্তিগত সক্ষমতা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত সামর্থ্য, ব্যক্তিগত পলিসি মেকিং এর ক্যাপাসিটি দেখেই ভোট দেওয়া উচিত। সেজন্য আমরা সারা বাংলাদেশে সবাইকে আহ্বান জানাবো, শুধুমাত্র মার্কা নয়, আবার শুধুমাত্র প্রার্থী নয়, একটা ভালো মার্কা এবং একটা ভালো প্রার্থী, দুইটার সমন্বয়ে আপনার ভোট, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন, কিন্তু প্রার্থী দিন শেষে আপনার প্রতিনিধিত্ব করবে, মার্কা সংসদে আপনার প্রতিনিধিত্ব করবে না। ধন্যবাদ সবাইকে, আবার আপনাদের সাথে দেখা হবে। সালাম আলাইকুম।